আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আহলে বায়াতের চাহনেওয়ালা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। সেই দোকানে যাব, কাউন্টারে যাব, দেখব কি বলছেন, এবং তিনার গোডাউন, কারখানা, কোম্পানির ঘর অব্দি আমি যাব। কিন্তু তার আগে প্রিয় দর্শকবৃন্দ, আমি দুটো কথা বলতে চাই। কথাটা হচ্ছে 12 ইমামের জিকির আল্লাহ পাক কুরআনের মধ্যে দিয়েছেন, এবং 12 ইমামের মধ্যে এক এক ইমামের অনেক করে আওলাদ ছিলেন। কারো 8টা, 10টা, 12টা, 16টা অবধি এক এক ইমামের আওলাদ ছিলেন। সেই আওলাদরা আমাদের মাথার তাজ, যেহেতু তারা আহলে বায়াতের বংশধরের, ইমামের বংশধর। কিন্তু তিনারা জানতেন যে আমরা ইমামের যোগ্যতা নয়, আল্লাহ পাক ইমাম যাকে করে বানিয়ে পাঠিয়েছেন তিনিই বসবেন গদিতে। তিনাদের মধ্যে কোনো ঝগড়া, ঝামেলা, অশান্তি এরূপ কিচ্ছু ছিল না। কারণ তিনারা জানতেন ইমাম আল্লাহ বানায়, আল্লাহর বানানো ইমাম ইলাহি ইমাম, আর সেই ইমাম বসবে তিনার গদিতে, তিনিই হবেন 1 নাম্বার ইমাম। তার ভাইরা কোনোদিন এই ইমামের গদিতে বসবো বলে ঝগড়া, অশান্তি কিচ্ছু করেনি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা ইমামকে জিজ্ঞাসা করবে, মাওলা আলী থেকে মেহেদি আলাইহিস সালাম পর্যন্ত এই যে 12 ইমাম পাঠিয়েছেন, 12 ইমামের জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। হাসরের ময়দানে ওই 12 ইমামকে বলবে, 12 ইমামকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার কমকে নিয়ে এসো, তুমি তোমার সাথীদের নিয়ে এসো। সেই ময়দানে ওই ইমামদের ছাড়া আর কাউকে ডাকা হবে না। কোনো পীরকে ডাকা হবে না, অন্য কোনো ইমামকে ডাকা হবে না, কাউকে ডাকা হবে না। শুধু আল্লাহর জিকির করা, আল্লাহর যে কোরআন শরীফে জিকির করেছেন এই 12 ইমামকে তুলবেন। এই 12 ইমামকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার কমের জন্য কি করেছো। এই সমস্ত প্রশ্নোত্তর ইমামের সাথে চলবে, আদার্স অন্য কারোর সঙ্গে চলবে না, এটা মনে রাখবেন। কিন্তু বাসারি ইমামের মধ্যে অনেক কিছু মানে অসুবিধা, কথাবার্তা, অনেক কিছু লটার পাটার দেখাচ্ছে, একে অপরকে দোষারোপ করছে। যাই হোক, এ মশলায় আমি পড়ে আসছি। এখন আমি চলুন আপনারা সকলে মিলে, আমিও শুনি আপনারাও শুনুন এ দোকানে কি বলছে। কাল মাহশারের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে আলে রাসূল পৃথিবী থেকে কি নিয়ে এসেছো, তো সেই দিন আল্লাহর দরবারে ইমাম আহমদ রাজাকে পেশ করে দেব। বলে আল্লাহ পৃথিবী থেকে ইমাম আহমদ রাজাকে নিয়ে দেওয়া যাবে কি যাবে না, এর বাড়ি যাওয়া যাবে কি যাওয়া যাবে না। জি না ভাই, ফুরফুরা এদের দেওবন্দি আকীদা, এর আশরাফ আলী থানভীকে মুসলমান মনে করে। আর মসলাতে লেখা আছে যে আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, রাশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানদভী, এদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফের, এবং তাদের মুসলমান হওয়াতে যদি সন্দেহ করে তারাও কাফের হবে। সুতরাং ফুরফুরার সঙ্গে আপনি তার বাড়িতে মেয়েরও বিয়ে দিবেন না, ছেলেরও বিয়ে দিবেন না, তার কাছ থেকে আপনি দূরে দূরত্ব বজায় রাখবেন, কারণ আপনার ইমানের খাতরা আছে। শুনলেন ভাই, এবার বিষয়টা আলোচনা করি। বক্তা মোল্লা জুবায়েদ উনি বলছেন দেওবন্দি বা অন্যান্য তরিকাকে, অন্যান্য মজাবকে, অন্যান্য ফিরকাকে চরম ধুলাই করছেন, চরম ধুলাই করছেন। মাওলানা জুবায়েদ, ও মোল্লা জুবায়েদ, আপনি ভুলেছেন না, আপনি যাকে টিভির মধ্যে এসে আক্রমণ করছেন তিনারাও আপনাকে আক্রমণ করবে। আপনি কি মনে করছেন বেরেলির কিছু কিছু 2, 5টা, 10টা, 12টা এই যে মোল্লা বেরিয়েছে, আর দেওবন্দি 10, 12টা মোল্লা বেরিয়েছে, এদের কাজ কি? একে অপরকে আক্রমণ করা, একে অপরকে তহিন করা, একে অপরকে ছোট করা। এসব আপনারা বন্ধ করুন কবিগান। আপনাদের এই ভিডিও দেখে মানুষ, আম পাবলিক
আম জনতা কি ভাববে? আপনি দেওবন্দিকে বলছেন মুনাফেক, দেওবন্দি আপনাকে বলছে কাফের। তাহলে মানুষ বুঝতে পারছে একটা দল মুনাফেকের, একটা দল কাফেরের। এসব নাটকবাজি বন্ধ করুন। আপনাদের এই কথার জন্য আজ দ্বীন ইসলামের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। অন্য ধর্মের মানুষ যদি শুনে ইসলামের ভিতরে এই নোংরামি ভরা, আরে কলমা এক, আল্লাহ এক, রাসূল এক, তাহলে এত ভাগ কেন করছেন আপনারা? আপনি কি করছেন? জুবায়েদ, মোল্লা জুবায়েদ, আপনি দেওবন্দির কাপড় ধরে টানা করাচ্ছেন ওদের ইমামের। ফুরফুরা শরীফের পীরজাদাকে তহিন করছেন। তাতে কি বোঝা গেল? আপনি এর কাপড় ধরে টানবেন, ওর কাপড় ধরে টানবেন, কিন্তু আপনি ভুলেছেন না, আপনি ভুলে যাবেন না যে আপনার ইমামের পায়জামা খুলে দেবে, জাঙ্গিয়া খুলে দেবে, আন্ডার প্যান্ট খুলে দেবে। আপনি যদি অন্যের মাকে গাল দেন, আপনার মাকে অন্যজন গাল দেবে। আপনি যদি ভদ্রভাবে কারোর মায়ের সাথে সম্বন্ধে কথা বলেন, কারো পীরের সম্বন্ধে কথা বলেন, কারোর ইমামের সঙ্গে সম্বন্ধে ভালো কথা বলেন, আপনাকেও সম্মান দেবে। আপনি আপনার পীরকে তহিন করছেন, ছোট করছেন। আপনি দেওবন্দির জন্য বলে দিলেন তাদের বাড়িতে বিয়ে দেওয়া যাবে না, ফুরফুরা শরীফে যাওয়া যাবে না, কিন্তু এই জায়গাতে যাওয়া যাবে। আপনাদের দাওয়াত দিচ্ছে, ডাকছে, কেন আমরা যাচ্ছেন না? আপনাদের যাওয়া দরকার, মুনাজারা দরকার। সেটা বসে আছে কারি আহমদ হাসান, ইউপি আমরোহাতে। আপনাদের বলছে যে আপনারা এসে প্রমাণ করে দিন আহমদ রেজা খা মুনাফেক নয়, কাফের নয়, মমিন। কারণ আহমদ রেজা খা বারবার 15 কোটি টাকার কথা, বকশিসের কথা বলে বলছেন যে আহমদ রেজা খা মুনাফেক, কাফের, নালাতুল্লাহ, নবীর উপরে, আহলে বায়াতের উপরে তহিন করেছে। কেন আপনারা শুনছেন? আপনাদেরকে লাঞ্ছনা দিচ্ছে, আক্রমণ করছে, তহিন করছে, ছোট করছে। দেওবন্দি তো করবেই, কিন্তু কারি আহমদ হাসান 15 কোটি টাকা দিয়ে তহিন করছে। আপনারা কেন ভুলে যাচ্ছেন এগুলো? আপনারা এগুলো বন্ধ করুন, কবি গান বন্ধ করুন, একে অপরকে তহিন করা বন্ধ করুন। ইসলামটা কোন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে? কলমা এক, আল্লাহ এক, আমাদের রাসূল এক, কিন্তু এত ভাগ কেন? এই সমস্ত সমাজের কিছু মাওলানা বেরিয়েছে। এই সমস্ত মাওলানারা এই শান্তপ্রিয় পশ্চিমবঙ্গের মানুষ ও জনতাদের, মুসলমানদের মধ্যে দাঙ্গা ফাসাদ লাগাতে চাইছে। এরা অশান্তি চাইছে। আমার তো মনে হচ্ছে যে এদের সঙ্গে মাওবাদীর কোনো সম্পর্ক আছে। সেই সম্পর্কে এরা দাঙ্গা ফাসাদ লাগিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত প্রমাণ করতে চাইছে, দাঙ্গা লাগিয়ে, যাতে এই শান্তপ্রিয় সমাজ আগুন হয়ে যায়, দাঙ্গা বেঁধে যায়, খুনাখুনি হয়, মার্ডার হয়। আমরা বেঁচে থাকতে আপনাদের এই স্বপ্নকে সফল হতে দেব না। আপনারা ভালো করে মনে রাখুন, আপনারা এখনো সময় আছে। আপনাদের ভাষা, আপনাদের আক্রমণ, আপনারা সংযত হয়ে যান। আমরা কোনোদিন চাই না এই শান্তপ্রিয় সমাজকে অশান্ত করতে। আপনারা যদি মাওবাদীর সঙ্গে হাত মিলিয়ে থাকেন, সমাজকে অশান্তি করতে চান, তবু কিন্তু আমরা করতে দেব না। আপনাদের আমরা উচিত শিক্ষা দিয়ে দেব। আমার প্রিয় আহলে বায়াতের চাহিনেওয়ালা যিনারা আছেন, এর কারণটা কি জানবেন? এর কারণ একটা, এত যে ফেরকা বেরিয়ে গেল, এক এক ফিরকা এক এক মত ভাষা বলছে, এক এক মজাব এক এক রকম দেখাচ্ছে। এর কারণ কি? আমি এদেরকে দোষ না দিয়ে, এদের তো দোষ আছে তবু কম দিয়ে, আমি এদের ইমামকে দেখব। ইমাম কার ভালো, কার ইমাম সৎ, আল্লাহ কার ইমামের কথা জিকির কোরআনের মধ্যে দিয়েছে, আমি এই ইমামদের আজ দেখব। অনেকে বলছেন বুখারী ভুল, বুখারী ইমাম ভুল, কেউ মুসলিম ভুল, তিরমিজি ভুল, আবু দাউদ ভুল, নাসাই ভুল, একটার পর একটা ভুল দেখাচ্ছে। ওর ইমাম ভুল, যেটাকে বলা হয় আহমদ রেজা খা ভুল, এদিকে আজরাত থানবীর ভুল, ফুরফুরাতে যিনি আছেন পীর শাহজাদা, ওনারা ভুল। এই যে একে অপরের ইমামের উপর বচসা চলছে, এগুলো আপনারা বন্ধ করুন। আমি এখন দেখতে চাই ইমাম কার ঠিক আছে। আমার আহলে বায়াতের চাহিনেওয়ালা
যিনারা আছেন তিনারা আমার সাথে আছেন তো? আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আহলে বায়তের চাহেনেওয়ালা, তা হক রাস্তা, সত্যর রাস্তা আমরা নিশ্চয়ই পেয়ে গেছি, পেয়ে যাব, আর ওই পথেই চলবো। আর জিনারা এই বেতামিজি করছে নিজেকে লাইক পাওয়ার জন্য, সামনে ফ্রেশ হওয়ার জন্য, ইউটিউবে কে কত যত নোংরা বলতে পারবে সে তত। জুবায়েদ আক্রমণ করছে ইয়াসিনকে, ইয়াসিন আক্রমণ করছে জুবায়েদকে, বেরেলি আক্রমণ করছে দেওবন্দকে, দেওবন্দ আক্রমণ করছে বেরেলিকে। ওদিকে তো কারি আহমদ হাসান, নালত উল্লাহ আহমদ রেজা খান লিখে দিয়েছে। তাহলে আমরা ইমামকে দেখতে চাই। আহলে বায়তের চাহনেওয়ালা যিনারা আছেন, আমরা সকলে মিলেই চলুন একবার আহলে বায়তের দরবারে যাই। কার ইমামের কত শান, কার ইমামের কত মর্যাদা, চলুন যাই। হ্যাঁ, এবার আপনাদেরকে বলি, আমি আপনাদের গ্রামে গেছি একটা জলসা প্রোগ্রাম করতে, ধরে নিন। তাহলে আমি যখন জলসাটা শুরু করেছি, আমি হয়তো 2 ঘন্টা বয়ান করব। তা 2 ঘন্টা বয়ান করার আমি যখন শুরু করলাম, তখন আমার সামনে 50 জন ব্যক্তি ছিল। 10 মিনিট পর আরো 50 আসছে, 10 মিনিট পর আরো 20 আসছে, 20 মিনিট পর আরো 30 আসছে। আস্তে 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 আমার 2 ঘন্টা কভার করছে। কিন্তু আপনারা বলুন, আমি যখন যে বক্তব্য শুরু করেছিলাম, যে লাস্টে এসছে শোনে নাই, মিডিলে এসছে শোনে নাই। তাহলে একজন এক ভাবে আমার বক্তব্য শুনেছে। এরা বিভিন্ন গ্রামের মানুষ, বিভিন্ন গ্রামে চলে গেছে। চলে যাওয়ার পরে বিভিন্ন গ্রামের মানুষ বিভিন্ন মানুষকে বলছে, আপনারা ঠিক ন্যায্য কথা বলুন। আমি যেভাবে কথা বলেছি তারা ঠিক সেইভাবে বলতে পারবে? প্রথমত তারা প্রথম থেকে শুনে নাই। আবার যিনি প্রথম থেকে শুনেছেন আর যিনি মিডিল থেকে বা লাস্টে শুনেছেন, তাদের মতে মিল হচ্ছে না। এই আমার ওই প্রোগ্রামে হয়তো 5,000 মানুষ ছিল। সেই 5,000 মানুষ যখন 5 লাখ মানুষের সঙ্গে বয়ান করছে, আমি যেমনভাবে বয়ান করছি, যেমনভাবে চোখের পাতা মারছি, যেমনভাবে মাথা নাড়াচ্ছি, হাত তুলছি, লাফস আমার জুবান থেকে, আমার মুখ থেকে যেটা বেরোচ্ছে হুবাহুব তারা বলতে পারবে? তাদের প্রচুর মতভেদ তৈরি হয়ে গেল। কারণ কি জানেন? কারণ একটাই, এই মজলিস ঠিকঠাক ভাবে প্রথম থেকে কেউ শুনেনি, আর শুনে সবাই সবটা মনে রাখতে পারেনি। কিন্তু ওই মজলিসের মধ্যে, ওই জলসার মধ্যে একটা 15 বছর কি 20 বছরের এক যুবক ভাই একটা ক্যামেরা নিয়ে বসেছিল আমার সামনে। তা আমি যেমন যা বলেছি, চোখের পাতা কতবার ফেলেছি, হাত কতবার নড়িয়েছি, আমি যাবতীয় যা করেছি সব তার রেকর্ডিং হয়ে আছে। এইভাবে যখন কিছুদিন চলে গেল, 1 মাস 2 মাস, আর এদের মধ্যে বড় বড় দাড়ি, বড় বড় জামা, বড় বড় জান্নেওয়ালা, বড় বড় পণ্ডিত ব্যক্তিরা তাদের কমের মধ্যে মানে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে আমার কথাগুলোকে বয়ান করছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিলছে না। তখন সেই যুবক বলছে, আপনারা সকলে মিলে এক জায়গায় জমায়েত হয়ে যান, আপনাদের সব উত্তর আমি দেব। যে ওই শেখ সিরাজ এসে আমাদের গ্রামে যেমন ভাবে বলেছে, আমি সেই রকম ভাবে বলবো। তখন সেই জামানার যে সমস্ত জাননেওয়ালা বুজুর্গ ছিলেন, তিনারা কি বলছে জানেন? আরে আমি খোদ প্রেজেন্ট ছিলাম, সিরাজ যা বলেছে আমি সব জানি। আর একজন বলছে তোমার থেকে আমি বেশি জানি। আবার হট্টগোল শুরু। সেই ছেলে বলল, সেই যুবক বলল, আপনারা বন্ধ করুন, আপনারা ময়দানে দাঁড়িয়ে যান। তো সমস্ত লোককে এক কাঠা করে যখন দাঁড় করানো হলো, সেই ছেলেটা কি করেছে জানেন? সেই ক্যামেরাটাকে বার করে বড় একটা টিভির মধ্যে লাগিয়ে দিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে আমি যা বলছি, ক্যামেরা তাই শুনছে, লোড হচ্ছে। আমি বলছি ক্যামেরা লোড করছে, আমি বলছি ক্যামেরা লোড করছে। নবী বলছে মাওলা আলী লোড করছে, নবী বলছেন মাওলা আলী লোড করছে। নবুয়াত ছাড়ছে, ইমামত ধরছে, নবুয়াত ছাড়ছে, ইমামত ধরছে, নবুয়াত ছাড়ছে, ইমামত ধরছে। টোটাল জিনিসটা ইমাম মাওলা আলী নবীর
যাবতীয় সমস্ত জিনিসটা, নবুয়াতের সমস্ত জিনিসটা ইমামত নবুয়াত থেকে ইমামতের মধ্যে ঢুকে গেছে। কিন্তু জিনারা ওনার পরপর এসছেন, সাহাবি হয়েছেন, বেসাক, এর মধ্যে কিছু বেসাক জান্নাতি আছেন, কিছু হয়তো গন্ডগোল আছে, আমি ওদিকে আর যাব না। তাহলে নবুয়াত ছাড়লো, ইমামত ধরে নিল, কারণ ইমাম হচ্ছে ক্যামেরা। আর যারা এই ইমামকে, মাওলা আলীকে তহিন করবে, তাদের সব রাস্তা ভুল হয়ে যাবে। এক এক ইমাম, বাসারি ইমাম, মানুষের বানানো ইমাম যখন যখন এসছে, নবী পাকের সঙ্গে ছিল না। আর মাওলা আলীর যখন বয়স মাত্র 13 বছর, তখন থেকে উনি ওনার সঙ্গে ছিলেন। ওনার পুরো নবুয়াতটা জন্মাবার পর থেকে কাবা শরীফের মধ্যে যখন উনি জন্মগ্রহণ করলেন, নবী পাকের যখন লাভ মানে থুতু মুগারাব, ওনার লবে জাহান যখন ওনার মুখ মোবারকে দিয়েছিল, সমস্ত উনি চুষতে লেগেছেন আর টানতে লেগেছিলেন। নবুয়াত ইমামতকে ভরে দিলেন, ইমামত নবুয়াতের সমস্ত চুষে নিলেন। কিন্তু আমাদের যে সমস্ত ইমামরা আছেন, এই ইমামরা নবী পাকের কেউ 100 বছর বাদ, কেউ 50 বছর বাদ, কেউ 200 বছর বাদ এসছেন। কিন্তু ইনারা কিছু কিছু যে হাদিসগুলো তৈরি করা হয়েছে এক এক রাবির মুখ থেকে শুনে শুনে, কিন্তু ইমামত শুনেননি। যেমন আমি যা বলছি ক্যামেরা লোড হচ্ছে, সেরকম নবুয়াত যা ছেড়েছে ইমামত লোড হয়েছে। আপনাদের কাছে একটা করো জোরে অনুরোধ, দেওবন্দি হন, বেরেলি হন, জামাতি হন, যেই হন, আপনারা এই নিজের ভালোটা ইউটিউবের লাইক পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য আপনারা ইসলামের ধ্বজাকে ভাঙার চেষ্টা করবেন না, একজন একজনকে গাল দেবেন না। আপনাদের আল্লাহ এক, রাসূল এক, ঈমান এক, আপনাদের নবী এক, কিন্তু আপনারা একে অপরে গালাগালি দিলে আপনারা নিজের কমকে গালাগালি করছেন। আপনারা এগুলো সব বন্ধ করুন। আহলে বায়তের চাহনেওয়ালা যিনারা আছেন, আশা করি তিনারা বুঝতে পারছেন আমি কোনো লাইকের জন্য, ভাইরাল হওয়ার জন্য এগুলো প্রচার করি না। আমি প্রচার শুরু করেছি 2024 মে মাস থেকে। আমার সাধারণ নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য বলে মনে হয়েছে। আশা করি আমাকে লাইক দেবার কারোর দরকার নাই, আমাকে এ করার কিচ্ছু কারোর দরকার নাই। আমি লাইকের আশায় আসি না। আমি চাইছি আপনারা সত্যর পথে একে অপরকে দোষারোপ না করে সুন্দরভাবে আপনি আপনার কমকে বাড়ান। আপনি আপনার ইমামের প্রশংসা বাড়াতে থাকুন, বাড়াতে থাকুন, বাড়াতে থাকুন। আর আপনি আপনার এগেনস্টে যারা আছে তেনারাও বাড়াতে থাকুন। কার ইমামের কতটা শান, কার ইমামের কতটা মর্যাদা মানুষ দেখবে। কেউ কাউকে তহিন করবেন না, কেউ কাউকে ছোট করবেন না। আমি যতটুকু পারলাম আমার জ্ঞান থেকে বোঝালাম। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আমার কথা আপনারা সকলে একটি একটি করে বুঝতে পেরেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আহলের দরবারের যদি কেউ যদি না ধরে, সে ব্যক্তি কোনোদিন জান্নাতি হতে পারে না। আহলে বায়াতের একটা কুকুরকে, একটা গরুকে, একটা ছাগলকে, ওই ফ্যামিলির ছাগলকেও যদি কেউ তহিন করে, সেও হবে দুজকি। আহলে বায়াতের মকাম সবারই ঊর্ধ্বে। কিন্তু আপনারা আপনার নিজেদের করুন, কিন্তু কোনো ঝামেলা, অশান্তি, কথা বাড়াবাড়ি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।